স্বাধীনতার ঘোষক প্রথম মুক্তিযোদ্ধা। এই জায়গায় তার আশেপাশে রাখানো কেউ যেমন সুটকেস গুছিয়ে বসে আছেন, একজন যেমন পাকিস্তান আর্মির কাছে আত্মসমর্পণ করার জন্য সুটকেস গুছিয়ে বসে আছেন, আরেকজন তখন নিজের পরিবার পরিজনকে অরক্ষিত ফেলে রেখে সোজা দিয়া চট্টগ্রামের টাইগার হিলতে ঘোষণা করেছেন যে উই রিভোল্ট, উই রিভোল্ট। প্রথম বিদ্রোহের ঘোষণা, তারপরের দিন তো তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। এর কোন তুলনা আছে? সবটা জান নিয়ে পালিয়েছিল যে যেদিকে পারে। সেই সময় আশাহীন, ভাষাহীন, দিশাহীন, লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, হতবাক, বিহ্বল জাতির সামনে তিনি আবির্ভূত হয়েছিলেন আলোক পত্রিকার মতো, বাতিঘরের মতো। একটা কাজের জন্য তো জিয়া রহমান যথেষ্ট। ৭ নভেম্বর যদি না হতো, আজকে ২৪-এর যে বিপ্লব আমরা দেখলাম, এটা হতো না। এটা জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা, জিয়াউর রহমানের সেই ৭ নভেম্বরের নেতৃত্ব এবং ২৪-এর গণজাগরণ একই সূত্রে গাঁথা। কাজে এইখানেও জিয়াউর রহমান অনন্য হয়ে আছেন। পৃথিবীর ইতিহাসে মাত্র দুবার এটা ঘটেছিল। 1857 সালে বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে দিল্লিতে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা উদ্ধারের জন্য সংগ্রাম করেছিলেন, তারা ব্যর্থ হয়েছিলেন। আর 1975 সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার অভ্যুত্থান ব্যর্থ হয় নাই। এই জন্য এই দিনটাকে বলে জাতীয় সংহতি এবং ঐক্য দিবস। এইখানেও তিনি অনন্য। তারপরে তার বাংলাদেশি জাতীয়তাবাদ, আমি তো বললাম এটা আইডেন্টিটি ক্রাইসিস ছিল আমাদের। মুক্তিযুদ্ধে গিয়ে দেখি বিহারীদেরও কেউ কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই চাকমারা অংশগ্রহণ করেছে, মারমারা অংশগ্রহণ করেছে, মুরংরা অংশগ্রহণ করেছে, গারোরা অংশগ্রহণ করেছে। আমরা তো অবাক, আমরা তো বাঙালি জাতীয়তাবাদ নিয়ে গেছি, মাঠে যেয়ে দেখি এটা চলে না। দেশ স্বাধীন হলো, হাউকাউ লাগলো, তিনি বললেন সবাই বাঙালি হয়ে যাও। মানবেন্দ্র নামরা বললেন কেন আমি বাঙালি হব? নৃতাত্ত্বিক পরিচয় আমি চাকমা, আমি কেন আমার আইডেন্টিটি মুছবো? গোলযোগ। এই যে গোলযোগ, এই সংকট থেকে জাতিকে উদ্ধার করেছিলেন একটা আমব্রেলার নিচে, যে তোমার নৃতাত্ত্বিক পরিচয় তোমারই, কিন্তু রাজনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে তোমার পরিচয় তুমি বাংলাদেশী। তুমি বাঙালি, তুমি বাংলাদেশী, তুমি চাকমা, তুমি বাংলাদেশী, তুমি মারমা, তুমি বাংলাদেশী। এই যে সায়েন্টিফিক একটা আমব্রেলা তিনি নির্মাণ করে দিলেন, সেই আমব্রেলার উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। ইতিহাসে এই কাজ বাংলাদেশের হাজার হাজার বছরের ইতিহাসে এই আত্মপরিচয় সংকট থেকে জাতিকে উদ্ধার করা একমাত্র জিয়াউর রহমান ছাড়া আর কেউ করতে পারেন না। আর জাতীয়তাবাদী দলের কথা তো বললাম। তো এত সব শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা যদি সঠিক পথে না চলে ছোটখাটো দখলের মধ্যে হাত দেই, দুর্নীতির সাথে যুক্ত করি, সামনের নির্বাচনে কি দশা হবে?